হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ছিল রিসেপশনের মেকআপ। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে সোনারপুর। তো আমরা দেখতেই পাচ্ছ বাটার ঘাট পেরোলাম কন্ডগর থেকে। তো পেরিয়ে এবার আমরা গেছিলাম ওখান থেকে সোদপুর স্টেশন থেকে দেন গেলাম আমরা শিয়ালদা। তো এই ছিল আজকে শিয়ালদা। তারপর তোমরা জানোই কিভাবে যাই। তো এইভাবে এর আগেও আমরা গেছিলাম। সোনারপুরে আমাদের প্রচুর কাজ ছিল, বাট সোনারপুরটা বুঝতেই পারছো অনেকটা লং ডিস্টেন্স। তো আমরা অনেক সকালই বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ এবার শিয়ালদা স্টেশনে আমরা ঢুকে গেছি। শিয়ালদা স্টেশন থেকে এবার আমাদের যেতে হবে ওইদিকের প্ল্যাটফর্মে। এবার আমরা ওইদিকে ট্রেনে উঠে গেছি। ব্যাস উঠেই বুঝতেই পারছো অবশ্যই আমরা খেয়ে বেরিয়েছি, বাট যেটা হয় আর কি, বাইরে বেরোলে খাওয়া হয় না, ওটা শুধু মুখে দেওয়া হয়, চোখে দেখার খিদে যাই হোক। তো হালকা একটুখানি ট্রেনে আমরা খেয়েও নিয়েছিলাম। দেন আমরা সোনারপুর স্টেশনে নেবে একটা অটো ধরে, কিন্তু আমাদের টাইমিং ছিল অটোটা ধরে নাও প্রায় 35 থেকে 40 মিনিট কিন্তু আমরা গেছি। অনেকটা ভেতরে ছিল অনেকটা। তারপর গিয়ে আমরা অ্যাট লাস্ট পৌঁছে তো দেখতেই পাচ্ছ নাম লেখা রয়েছে প্রজ্ঞা ওয়েটস সৌরভ। তো ঢুকছি আমরা, দেখতেই পাচ্ছ অনুপ্রিয়া ঢুকছে। তো ভীষণ সুন্দর, মানে মাঝে মাঝে যখন এরকম একটু গ্রামের দিকে যাই না, খুব ভালো লাগে, কিন্তু মানে মাঝে মাঝে যেতে খুবই ভালো লাগে। তো এই দেখতেই পাচ্ছ একদম ঢুকছি ভিতরে। তো একদম কিন্তু ডট টাইমিংয়ে আমরা চলে গেছিলাম। প্রত্যেকটা জায়গাতেই আমাদের একদম কিন্তু যতই দূরে হোক যতই যাই হোক আমরা একদম টাইম মতোই পৌঁছে যাই। তো ওর একটু লেট হয়েছিল, যেটা সবার একটু তো লেট হয়ই স্বাভাবিক। তো তারপর ও বসে গেছিলো, ওর মুখটা দেখে না একদম ক্লিন করে নিয়েছিল। তো তোমরা জানোই যে আমরা কিভাবে একদম স্টেপ বাই স্টেপ এগোই। ফার্স্টে আমি শাড়িটা ড্র্যাপ করে দিই, দেন অনুপ্রিয়া ফেসটা করে, দেন আবার চন্দন থাকলে কলকা থাকলে সেটা হয়, আর তারপর হেয়ার স্টাইল হয়। তো এইভাবেই হয়। তো ও ফেস ধরে নিয়েছিল, ফেস করছিল। তারপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ আমি কলকা করছি। কলকার রিসেপশানের একদম ছোটোই ছিল, আর এমনিতেও ওর কপালটা খুবই ছোট ছিল। আমি বিয়ের দিনও খুবই কম করতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু ও ফুল রেডি, ভীষণ সুন্দর ওকে দেখতে লাগছিল। আর সব থেকে বড় কথা, মানে ম্যাক্সিমাম হয় না যে যারা শুরুতেই বলে দেয় যে দিদি তোমাদের ওপর পুরো ছেড়ে দিলাম, সেক্ষেত্রে না খুব সুন্দরভাবে নিজেদের মতো করে সাজানো যায়। তো এই ব্রাইড ছিল আমাদের, যে দুদিনই কিন্তু আমাদেরকে একদম বসেই বলে দিয়েছিল সবটা তোমাদের ওপর। তো পুরো ব্যাপারটা ফুল লুকটা যেটা এসেছিলো পুরোটাই ছিল আমাদের চয়েসে। তো তোমরা জানিও যে ফুল লুকটা কেমন হয়েছে, হেয়ার ফেস সবটা জানিও কেরম হয়েছে। আর ওর কিন্তু শাড়ির কালারটা অসাধারণ ছিল, তোমরা কিন্তু জানিও শাড়ির কালারটা কেমন লাগলো। আচ্ছা, আজকের মতো কিন্তু আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগগুলো, তোমরা কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আশা করছি ভবিষ্যতে আরও তোমাদের জন্য কিন্তু ব্লগ আনছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।